হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর ছড়া রান্না করব, তাই তার জন্য নিয়েছি আমি এখানে ৬-৭টা ছোট পরিমাণের রসুন আর ২টা পেঁয়াজ আর ছোট্ট এক পিস আদা। এখানে রসুন বাড়িয়ে নিতে হবে কারণ এটা কচুর তরকারি সবসময় রসুন বাড়িয়ে দিতে হয়। তো আমি এখানে ব্লেন্ডারের জারে সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়েছি ১ টেবিল চামচ জিরা আর ১ টেবিল চামচ গোলমরিচ। তো আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। তারপর আমি ছড়াগুলোকে কুটে এখানে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। এগুলো আমি রান্না করার জন্য প্রস্তুত করে রেখেছি। তারপর আমি একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে প্রায় ১ থেকে ১.৫ লিটার পরিমাণে পানি নিয়েছি আর এই পানিগুলোর মধ্যে আমি চারাগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি এটাকে ৩-৪ মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর এটাতে যে ওভার পানিটা থাকে, যে লসা ভাব বা ওই পানিটা আমি ফেলে দেব। তো আমি এখানে ৫-৬ মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব। জাল করার পর এটাকে আমি একটা পরিষ্কার ছাঁকনির মাধ্যমে ঢেলে পানিগুলো ফেলে দেব। তো আমি এখানে পানিগুলো ফেলে দিয়েছি আর চারাগুলো রয়েছে এখানে। আর অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে, না হলে কিন্তু এই চারাগুলো বুঝতে পারবেন না আপনারা কিভাবে রান্না করতে হয়। এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় চড়ার। তারপর আমি এখানে পাত্রের মধ্যে আমি একটু সরিষার তেল নিয়েছি আর তেলটা যাতে গরম হয় তো আমি একটু নেড়ে ছেড়ে নিতেছি, কারণ সরিষার তেল ভালো করে গরম করে নিতে হয়, তাহলে কিন্তু না হলে কিন্তু পানি ফেনা বোধ হয়। তো আমার তেলটা গরম হওয়ার পর আমি ওই চড়াগুলো ঢেলে দিব এখানে। তো আমি এখানে চড়াগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমার এখানে কোনো প্রকার মশলা আমি না দিয়ে এখানে আমি ৫-৬ মিনিটের মতো ভালো করে এটাকে কষিয়ে নিব, অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। আমি এখানে কিন্তু কোনো মশলা অ্যাড করিনি এখনো। আমি এখানে শুধু গরম তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিতেছি অনেকক্ষণ পর্যন্ত। আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতেছি, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতেছি, না হলে কিন্তু নিচে দিয়ে পড়ে উঠবে। তাই আমি অনেকক্ষণ এটাকে নাড়তাছি। তো আমি এটাকে এভাবে ভালো করে নেড়েচেড়ে দিব। ছড়া রান্নার এই স্টেপগুলো যদি আপনি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করবে। আর এই স্টেপগুলো আপনি ধাপে ধাপে অবশ্যই ফলো করে দেখবেন বাসায়। তো আমি এটাকে বারবার নেড়ে দিতেছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তাই একটু এখানে হলুদ হলুদ ভাব লাগছে, কারণ আমি এখানে কিছু ব্যবহার করিনি। একটু হালকা হলুদের মতো লাগছে কারণ এটা সরষের তেল। তো আমি এখানে ভালো করে আমার নাড়া হয়ে গেছে। আমার তেলটা হচ্ছে, এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু চলে এসেছে। তো আমি এখানে সবগুলো মশলা আমি ব্লেন্ডার করা মশলাগুলো এখানে দিয়ে দিব। তো আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ মরিচের গুঁড়ার মতো, কারণ মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি। মরিচ না বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এটাকে আমি এরকম করে আরো কষিয়ে নিব ৫-৬ মিনিটের মতো, ভালো করে কষিয়ে নিব। লো হিটে ভালো করে আমি কষিয়ে নিব। তো আমার এটা হতেছে। তো এখানে যেহেতু লেগে যাইতেছে, তো আমি একটু পানি ব্যবহার করলাম। পানি ব্যবহার করে এটাকে আবার নেড়ে চেড়ে দিলাম। আর এভাবে আমি রেখে দিব অনেকক্ষণ পর্যন্ত, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি একটু বাড়িয়ে দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়। তো এটা সিদ্ধ হতেছে অনেকক্ষণ ধরে। আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আর এখানে আমি নিয়েছি ৬-৭টার মতো কই মাছ, আর এগুলো আমি প্রথমে একটা কড়াইয়ের মাঝে তেল গরম করে ভালো করে শুকনো ভাজি করে নিয়েছি। শুকনো ভাজি করার পর আমি যে তরকারির জন্য যে মশলা ব্লেন্ডার করেছি ওখান থেকে সামান্য একটু মশলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি ৬-৭ মিনিটের মতো ঝাল করে নিয়েছি অন্য একটা পাত্রে। ঝাল করে নেওয়ার পর এখন আমি এটাকে এই ছড়ার মধ্যে ঢেলে দেব। তো আমি ছড়ার মধ্যে এগুলো ঢেলে দিতেছি। ঢেলে দেওয়ার পর আমি এখানে এটাকে একটু আস্তে করে নেড়ে দিব যাতে মাছগুলো না ভেঙে যায়, আর সাথে আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণ পানি। তো পানি দেওয়ার পর আমি এখানে মাছগুলোকে একটু নেড়ে দিব হালকা করে।
নেড়ে দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এটা বেশিক্ষণ সময় নিবে না, কারণ খুব দ্রুত জোশ হয়ে যাবে। কারণ আমি এটাকে প্রথমে যে পানিটা গরম করে ছেঁকে ফেলে দিচ্ছি, এই জন্য এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটা ভেঙে দেখাবো, কি সুন্দর ভাবে একদম নরম হয়ে গেছে। দেখেন, আমি এখন একটা নিয়ে ভেঙে দেখাবো। এটা খুব নরম হয়ে গেছে, একদম জোশ হয়ে গেছে। যে দেখেন, একদম সুন্দর মতো হয়ে গেছে আমার সিদ্ধ। একদম পারফেক্টলি আমার সিদ্ধটা হয়ে গেছে। তো আমি এখানে, যদি আপনাদের পানি লাগে একটু পানি দিয়ে দিবেন। তো আমার এখানে রান্না হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।